তো চলো, হোটেল থেকে আমরা তিনজনে বেরিয়ে গেছি, আর আমার মেয়েকেও সঙ্গে নিয়ে নিয়েছি, কেন কি ছেলেরা যা বদমাশি করবে ওখানে আমার মেয়েকে আমার হাজব্যান্ড সামলাতে পারবে না, তাই জন্য। তো এখানে দেখো, এখানে আমরা পৌঁছে গেছি, যে পুরীর মন্দিরটা ছিল আর এটা যে এখানে বানিয়েছে দীঘাতে, ওখানে আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দির দেখার জন্য। তো বাইরে জুতোর যে ভিড় দেখলেন, এইখানে মানে জুতোগুলো খুলে ভিতরে যেতে হবে। আর সবথেকে প্রথম, তুমি যদি বড় ব্যাগ নিয়েছো তো বড় ব্যাগগুলো ওখানে জমা দিতে হবে, তারপরে ভেতরে এন্ট্রি আছে। আর যে ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, শুধু ফোন অ্যালাউড আছে। তো আমরা ফোন দিয়ে রেকর্ডিং, সবাই ফোন দিয়েই রেকর্ডিং করছিল। আর এই যে পাথরগুলো লাগিয়েছে দেখো, পা পুরো চলে যাচ্ছে খালি পায়ে। পুরো এত রোদে যেন কি মার্বেলগুলো এত গরম হয়ে গেছে, মানুষ হাঁটতেই পারছে না, সবার অবস্থা খারাপ। এত হেঁটে হেঁটে, এত বড় আছে মন্দিরটা, আর মানে হাঁটার রাস্তাটাও পুরো ওপেন আছে, এই জন্য পায়ের পুরো অবস্থা খারাপ। বাচ্চা তো হাঁটতেই পারবে না কিছুতেই। এই যে প্রথমে আমরা প্রথম মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, এই দেখো এখানে কি সুন্দর করে একটা জগন্নাথের ঠাকুরের ফটো দিয়েছে, মানে মূর্তি বানিয়েছে। আর ওখান থেকে এন্ট্রি করে আবার আপনাকে পুরো খালি মার্বেলে হেঁটে আবার যেতে হবে। দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল, আমার তো খুবই সুন্দর লেগেছে। আর যে প্লিজ দীঘাতে আসছো, নিশ্চয়ই এখানে যেও, কিন্তু বিকেলবেলা যেও, কেন কি গরমে দুপুরবেলা আপনি এখানে মানে হাঁটতেই পারবেন না, এত চড়া রোদ। এখানে কালো স্টোনের বিষ্ণু ঠাকুরের মূর্তি বানিয়েছে, শোয়া আছে বিষ্ণু ঠাকুর, আর খুবই সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল, অপূর্ব, মানে দারুণ দেখতে লাগছিল মূর্তিটা, এত সুন্দর লাগছিল, মানে বলার মতো না। তো ওখান থেকে বেরিয়ে আবার আপনাকে সিঁড়ি দিয়ে উঠে উঠে যেতে হবে, এইটাও খুবই গরম আছে। এই যে লাল পাথরের গুলো দেখছে, ওইটা একটু ঠান্ডা আছে, মানে একটু গরম কম। আর যে সাদা মার্বেলগুলো আছে এটা প্রচুর প্রচুর গরম। তো ওখান দিয়ে সাইড দিয়ে আমরা আবার হেঁটে উপরে যাচ্ছি, আর এইটা মেন জগন্নাথের মন্দির। এই দেখো, আমি করছিলাম এখানে এন্ট্রি, তো এখানে বড় করেছিলাম, কিন্তু আমি করতে দিলাম, প্রচুর মানে আওয়াজ আমি হচ্ছিল, তাই জন্য। আর মানুষ এখানে সবাই গড়িয়ে বেরিয়ে বসে গেছে, হেঁটে আসা দেখছো আমার অবস্থা, পুরো পুরো ঘেমে একদম পাঁচ হয়ে গেছে, পুরো ঘেমে অবস্থা খারাপ আমার। আর আমার একটু কাশি ছিল, এই জন্য আমার হঠাৎ কাশি এসে গেছিলো। এই দেখো সবাই বসে বসে এখানে একটু রেস্ট করছে।